মাধ্যমিক আর যেমনটি দেখছেন যে তারাও কিন্তু আসলে পিছিয়ে যাচ্ছে না, তারা কিন্তু জলকামানকে উদ্দেশ্য করেও কিন্তু তারা এগিয়ে আসছে এবং পুলিশের সাথে কিন্তু শিক্ষার্থীদের যে রণক্ষেত্র সেটি কিন্তু এরই মধ্যে পরিণত হয়েছে এবং পাশাপাশি কিন্তু তারা যে সাউন্ড গ্রেনেড সেটিও ছুটছেন। জলকামান দিয়ে কিন্তু তাদেরকে প্রতিহত করার যে চেষ্টা সেটি এখনো চালিয়ে যাচ্ছেন। যদি একটু দেখেন আসলে এখনো কিন্তু ছাত্ররা পিছিয়ে নেই, এখনো কিন্তু তারা এগিয়ে আছে এখানে। ওনারা তো স্টুডেন্ট, একজন স্টুডেন্টের আচরণ কি রাস্তা আটকিয়ে কথা বলার সাথে? তারা তো লেখাপড়া করছে, আগামী দিনে তারা দেশকে নেতৃত্ব দিবে, আগামী দিনে তো এরাই দেশকে নেতৃত্ব দিবে। কিন্তু যদি এই ভুল পন্থায় তাদের দাবি আদায় করতে যায় সেটা কি সঠিক হবে? এবং প্রত্যেকটা মানুষের আচার ব্যবহার উগ্রপন্থী, এগুলা খুবই খারাপ। সঠিক পন্থা কোনটা মনে হচ্ছে? সঠিক পন্থা ভাই, এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ একটা সরকার, এই দেশে বর্তমান দেশে একটু সংকটময় সময় যাচ্ছে, সকলে উচিত সহযোগিতা করা। ওনাদের দাবি যদি আদায়ের প্রয়োজন হয় ওনারা প্রেস ক্লাবে যাবে, প্রেস ক্লাব আছে, ওনারা বলছে যে ওনারা একটা ভার্সিটির স্টুডেন্ট, সেই ভার্সিটিতে যথেষ্ট পরিমাণ স্পেস আছে আন্দোলন করার, রাস্তা আটকে আন্দোলন করা। ভার্সিটিতে আন্দোলন করলে তো সেটা সরকারের কাম পর্যন্ত পৌঁছায় না, এটা তাহলে তাদের নেতৃত্বের অভাব। যদি উঠান বৈঠক করে যদি একজন ইউপি মেম্বার হতে পারে, উঠান বৈঠক করে যদি একজন এমপি পর্যন্ত হতে পারে, তার মানে ওনারা যদি না পারে ওনাদের নেতৃত্বের অভাব।